আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। বাংলাদেশে কি এবার সত্যি একটা 5G বাজেট ফোন গেম চেঞ্জ করতে যাচ্ছে? ডায়মেনসিটি 7100, 6000 mAh ব্যাটারি, 8 GB LPDDR5 RAM, 120 Hz ডিসপ্লে, সনি IMX752 ক্যামেরা সেন্সর, সব মিলিয়ে আজকে যে ফোনটা নিয়ে রিভিউ করব সেটা হলো ওয়ালটন জ্যানন X22 5G। এটা কি আসলেই 2026 সালে বাজেট কিং হতে যাচ্ছে, নাকি শুধুমাত্র স্পেক দেখিয়েই হাইপে তুলতে যাচ্ছে? চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে এই ফোনটার ফুল রিভিউ করব। তার আগে যেটা করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে পাশে থাকবেন, আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। তো এখন বাংলাদেশ মার্কেটে বলেন অথবা গ্লোবালেই বলেন, ফোনের দাম অনেক অনেক বাড়ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা ব্র্যান্ড ওয়ালটন, এইটা আমাদেরকে বাজেটের ভিতর আসলে কতটুকু দিতে পারে, বা দাম কত, কোথায় পাবো এবং কি কি দিচ্ছে, কোথায় ঘাটতি, কোথায় পূর্ণতা, সবকিছুই আলোচনা করব। তো চলেন প্রথমে যদি আমরা ফোনটা বক্স থেকে আনবক্সিং করি। বক্সের ভিতরে আসলে আমরা সম্ভাব্য কি পাচ্ছি? ফোন, একটা চার্জার, টাইপ সি কেবল, ট্রান্সফরমেশন কেস, সিম টুল, মানে মোটামুটি সবকিছুই দেওয়ার চেষ্টা করতেছে। জাস্ট এটুকুনি সন্তুষ্ট হইতে হচ্ছে আপাতত। যাই হোক, ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি এইটা বলবো। তার আগে আমরা একটু ফোনটা কোথায় পাবো, ভেরিয়েন্ট, এটা একটু জানার প্রয়োজন। ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন 26,000 টাকার আশেপাশে ফোনটা পাবেন। 8 GB র্যাম, 128 GB স্টোরেজ। ফোনের দাম হুড়হুড় করে বাড়ে। যদি এই সপ্তাহে যদি একদম দেখি, সামনের সপ্তাহে দেখি দামটা বেড়ে 1,000 অথবা 1,500 অথবা 500 বাড়তেইছে, তো কমতেছে না ফোনের দাম। তো চলেন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে যদি আসি, হাতে নিলে ফোনটা একটু হেভি ফিল হবে প্রথমেই এটা বলি, কারণ 206 গ্রামের কাছাকাছি যেহেতু ফোনটা একটু বড়, আর ওয়ালটন ফোনগুলো একটু হেভি টাইপেরই হয়, এর আগে আমরা দেখেছি। কিন্তু বিল্ড কোয়ালিটি কিন্তু সলিড লাগে, স্পেশালি ব্যাক ফিনিশ খুব ভালো। ডিজাইনটা অতটা প্রিমিয়াম না হলেও মডার্ন লুক আছে। আর হাইটটাও 128 মিলিমিটার, থিকনেসটা 8.688 মিলিমিটার। আপনারা দুটো কালারই পাবেন, গ্রিন গ্রে। সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পাবেন, পাঁচ একটা ডিজাইন। যাই হোক, ডিসপ্লে বা এইসব নিয়ে কথাবার্তা বলবো, তার আগে আমরা আরো যদি দেখি, বডি ফ্রেম প্লাস্টিকের হলেও বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। ফ্ল্যাগশিপ ফিল পাবেন না, কিন্তু বাজেট সেগমেন্টে এখন যে ফোনের কন্ডিশন, যে দামে যা দিচ্ছে, সেই হিসেবে আমি বলবো ঠিকঠাকই আছে। IP64 স্পেল পাচ্ছেন, যেখানে ডাস্ট এবং হালকা পাতলা পানির ছিটা ফোটা থেকে কিন্তু ফোনটাকে রক্ষা করবে। তাছাড়া ফোনের আশেপাশে যদি আরো দেখি, তাহলে যে জিনিসটা আমরা লক্ষ্য করব, যেমন সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা পাবেন, যেটা ভালোই কাজ করে। ফেজ আনলকও পাবেন, 5G সাপোর্ট পাচ্ছেন, FM রেডিও, 3.5 mm হেডফোন জ্যাক, যেটা আমরা অনেক ফোনে মিস করি, অ্যাপ ক্লোন প্লাস হিডেন অ্যাপ, সিকিউরিটি ফিচারও ভালো, এবং ফোনটা আপনারা অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন, এক্ষেত্রেও বলবো ভালো। সাউন্ডটাও যথেষ্ট পরিমাণে লাউড অ্যান্ড ক্লিয়ারই আছে। এবার আমরা ফোনের সামনের দিকে যদি একটু নজর দিই, ডিসপ্লে 6.8 ইঞ্চি IPS LCD, অ্যামোলেড পাচ্ছি না, রেজুলেশন HD প্লাস, তাও আবার 720p, যদিও 120 Hz রিফ্রেশ রেট, কিন্তু এই দামে ফুল এইচডি প্লাস এখন আর দিচ্ছে না। সব জায়গায় আসলে স্টোরেজের দামের কথা বলে সবই এখন ঘাটতি দিচ্ছে ফোনগুলোতে, সবগুলো ফোনেই। আসলে এরা কি যুক্তি করছে কিনা, এটা ভাবার বিষয়। যাই হোক, 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্মুথটা খুব ভালো, স্মুথটা ঠিকঠাকই আছে। ফেসবুক, ইউটিউব, টিকটক এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু যদি আপনি এইচডি প্লাস ডিসপ্লেতে শার্পের একটা ব্যাপার দেখতে চান, মানে সেরকম, তাহলে এখানে শার্পের ঘাটতি পাবেন। শার্পনেসটা একটু কম, অ্যামোলেড না থাকায় কালারও পাঁচ কম, মানে এক কথায় বলতে গেলে ডিসপ্লেতে আসলে আমি স্যাটিসফাই না। এবার চলেন আমরা পারফরমেন্স যদি আসি, এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 71006 ন্যানোমিটার এই চিপসেট সম্পর্কে আমরা জানি। এখানে মালি G6110 জিপিইউ, স্ট্রং মিড রেঞ্জ, মোটামুটি পারফরমেন্স আমি বলবো। ডেইলি ইউজ যেমন ফাস্ট ইউআই থাকার কারণে মাল্টিটাস্কিং স্মুথ পাবেন। অ্যাপ সুইচিং ও মোটামুটি ঠিকঠাক আছে, ল্যাগের দেখা পাবেন না। যেহেতু 8 GB র্যাম পাচ্ছেন, সেই ক্ষেত্রে পাবজি স্মুথ ব্যালেন্স সেটিং এ খেলতে পারবেন। ফ্রি ফায়ার হাই সেটিং এ প্লেয়েবল, কল অফ ডিউটিও মিডিয়াম সেটিং এ খেলতে পারবেন। হিট কন্ট্রোল ডিসেন্ট একটা ব্যাপার পাবেন। আর আগেই বলছি, 8 GB LPDDR5 পাচ্ছেন, যেটা একটা বিগ প্লাস, এবং ইউএফএস পাচ্ছেন 2.2, যেটা বলবো ফাস্ট লোডিং। মানে এখন স্টোরেজের দাম অনুযায়ী এখন এটা মেনে নিতে হচ্ছে, এখানেই সন্তুষ্ট হতে হচ্ছে। ওভারঅল পারফরমেন্স আমি বলবো সলিড মিড রেঞ্জ লেভেলের, অতটা আমি ভালো বলতেছি না, কারণ এই দামে আসলে আরো ভালো কিছু আমরা প্রত্যাশা করি। কারণ আগে আমরা 16-17 হাজার টাকা এরকম অনেক কিছুই দেখতে পাইছি। ক্যামেরায় যদি আসি, ক্যামেরা এখানে মেইন সেন্সর হিসেবে যেটা পাচ্ছেন 50 মেগাপিক্সেল সনি IMX752, যেটা মোটামুটি ভালোই। সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ওটা আসলে আমি
ধরা ছোঁয়ার বাইরে, কারণ ওটা আমি ধরতেছি না, ক্যামেরার অতটা পারফরমেন্স এখানে আপনি দেখতে পাবেন না। 50 মেগার যে পারফরমেন্স সেটা আমি যদি বলি, ডে লাইট কন্ডিশনে গুড ডিটেলস মোটামুটি দেওয়ার চেষ্টা করছে, ন্যাচারাল কালারও ঠিকঠাক আছে, শার্পও আউটপুট ওকে। তবে নাইট মোডে নয়েজ দেখা পাবেন, এবং লো লাইটে অতটা আমি ভালো বলবো না, এভারেজ। কিছু কিছু জায়গায় আসলে মনে হয় যে একটু আর্টিফিশিয়াল করে ফেলে যখন আপনি ক্যামেরা ছবি তুলবেন তখন। সেলফিতে যদি আসি, সেলফিতে এখানে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিচ্ছে, যেটা আমি যদি বলি সোশ্যাল মিডিয়া ওকে ইউজ মানে টুকটাক। বাট আপনি যদি মনে করেন যে একটু হেভি ফিল বা একটু ভালো মানের একটু রিলস তৈরি করবেন, সেই ক্ষেত্রে আসলে এতটা প্রত্যাশা করা ঠিক হবে না। নাইট মোডে ওই নয়েজ দেখা পাবেন, এখানে যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে তাহলে একটু ওই মোটামুটি কন্ডিশন, অতটা ভালো আমি বলবো না। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K প্লাস 1080p রেকর্ডিং, স্টেবল ডিসেন্ট, এই বাজেটে স্টেবল আর কি বলবো, ডিসেন্ট লেভেলেরই, অতটা ভালো না। এবার চলেন আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে এখানে স্ট্রং পয়েন্ট 6000 mAh ব্যাটারি দিচ্ছে। যারা মোটামুটি নর্মাল ইউজ করেন তারা 1.5 থেকে 2 দিনের একটা ব্যাকআপ পাবেন, যারা হেভি ইউজ আছেন তারা কিন্তু ফুল ডে এর একটা সাপোর্ট এখান থেকে পাচ্ছেন। চার্জার হিসেবে এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, এখানে আমি বলবো যে একটু মডিফাই করলে ভালো হতো, 18 ওয়াট একটু কমই হয়, ফুল চার্জ নিতে সময় লাগবে, এটার একটু ইমপ্রুভ করা দরকার ছিল এই জায়গায়। বাট যারা ব্যাটারি লাভার আছেন তাদের জন্য এটা কি আছে আমি বলবো। তো চলেন এবার আমরা ফোনের ভালো দিক এবং হতাশ করতে যেসব বিষয় যদি এক নজরে দেখি, স্ট্রং একটা প্রসেসর বলতেই পারা যায়। ফোন বাজারে যে অবস্থা, এখানে ডায়মেনসিটি 7100 ঠিকঠাকই আছে, ব্যাটারি হিসেবেও ঠিকঠাক আছে, 120 Hz স্মুথ এটাও ঠিকঠাক আছে। র্যাম হিসেবে LPDDR5 এটাও বলবো ভালো, 5G সাপোর্ট পাচ্ছেন, এটা ভালো বিষয়। সনি সেন্সর ক্যামেরা, যদিও সনির, তবে অতটা ভালো পারফরমেন্স আমি লক্ষ্য করি, তবে ঠিকঠাক আছে, আমি বলবো যে অতটা খারাপ না, মানে হতাশা না, মোটামুটি পূরণ করতে পারছে এরকম একটা ব্যাপার আছে। হতাশ যে সব জায়গা, মানে বিগ হতাশ যে সব জায়গা করছে, যেমন HD প্লাস অনলি, এখানে ফুল HD আশা করাই যায়, তো চার্জিং এর ব্যাপারটাও একটু ইমপ্রুভ করা উচিত ছিল। বডি বিল্ডও প্লাস্টিক, বডি বিল্ড এখানে আমি অতটাও বলবো না যে হতাশ করছে, এইভাবে আমরা অন্য ফোনগুলো দেখি, এখানে আসলে অতটা হতাশের ব্যাপারটা আসে না। লো লাইটে ক্যামেরা এভারেজ, এখানেও হতাশ করছে। তো শেষ কথা হচ্ছে, এটা কি বাজেট কিং? অ্যান্সার যদি দেই, পারফরমেন্স প্লাস ব্যাটারির দিক দিয়ে আমি বলবো ঠিকঠাক আছে, তবে ডিসপ্লে চার্জিং থেকে আমার কাছে এভারেজ মনে হয়েছে, এখানে আমাকে খুবই হতাশ। তো বলা যায় ওয়ালটনের এই ফোনটা স্ট্রং বাজেটে 5G ফোন, বাট পারফেক্ট আমার কাছে অতটা মনে হচ্ছে না। যারা গেমিং বা ব্যাটারি ব্যাকআপ বা 5G পারফরমেন্স চাচ্ছেন, যারা টুকটাক গেমিং অথবা ব্যাটারি ব্যাকআপও ভালো চাচ্ছেন, 5G পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো এটা একটু চেক করে দেখতে পারেন। ওয়ালটন কি এবার সত্যি মার্কেট কাঁপাতে পারবে? কমেন্টে কিন্তু আপনার মূল্যবান কমেন্টটা জানাবেন। আর এমন অনেস্ট টাচ রিভিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে পাশে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।